এই ধরনের এরকম জায়গায় এরকম ঘটনা ঘটা তো খুবই স্বাভাবিক। একটু দেখেন, শুনশান, একেবারে শুনশান। এটা তো খুব ইজি ব্যাপার, তাই না? দর্শক দেখেন, কেউ আছে কিনা আমার আশেপাশে? কেউ কিন্তু নেই। আসেন আমি আরেকটু দেখাই, প্লিজ আসেন আসেন। ওই যে এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আমি সরাসরি একটু আপনাদের দেখাবো যে আসলে ঘটনাটা কি এবং কি ধরনের, কি বলবো আমি আপনাদের। সচিত্রে যদি না দেখাতে পারি তাহলে হয়তো আপনারা বুঝতেই পারবেন না। একটু সাবধানে আসেন, এখানে কিন্তু অনেক কঠিন রাস্তা। এই যে দেখেন, একা থাকে, একদম একা থাকে এখানে। আমি পুরো তথ্য আপনাদের দেখাবো, শুধু আমার সাথে একটু ধৈর্য ধরে আসেন প্লিজ। সরাসরি আপনাদের দেখাচ্ছি। এই সেই দরজা না? এই দরজা দিয়েই ওপরে তো পুরো ফাঁকা। দর্শক এই যে দেখেন, আমি আগে একটু আপনাদের দেখাই, আর চারপাশটাও যদি আমি আপনাদের একটু দেখাই। দেখেন তো এদিকে কেউ আছে কিনা, একদম শুনশান। চিৎকার পারলেও তো কেউ শোনে না, কেউ শোনার নাই। শোনার আছে? চিৎকার পারলেও কেউ শোনার নাই। দেখেন, আর এই যে এই দরজার জন্যই তো এখানে তো একটা ঘটনা ঘটতেই পারে। এটা খুব ইজি ব্যাপার। দরজা নাই, এই যে কাপড়টা নামা দিয়ে। এই দেখেন, এখানে ঘটনা ঘটবে না কোথায় ঘটবে আপনারা এবার বলেন? আহারে দেখেন, এই দেখেন, এই জায়গাটাতে যদি এরকম ঘটনা না ঘটে তাহলে কোথায় ঘটবে আপনারা এবার বলেন? এই অবস্থা। দেখেন কি অবস্থা দর্শক, এবার আপনারা বলেন। এখন আমি আপনাদের যা দেখাচ্ছি সেটা শুনলে জানলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। আপা, তাহলে কতদিন যাবত এই জায়গাটাতে আপনি? 8-10 বছর। 8-10 বছর। এতদিনের মধ্যে এখন এই অবস্থা? না, ওই প্রথম থেকে এই অবস্থা। আগে তো আরো খারাপ ছিল, এখন তো একটু এই হয়েছে। আচ্ছা, আমি একটু যদি আপনাদের আরো দেখাই। দর্শক আসেন, আমি কষ্ট করে, আপা একটু আসেন। এই যে আল্লাহ, আপা এখান থেকে যদি আপনি চিৎকার দিয়ে চিল্লা পাল্লা করে ডাকেন কেউ আসবে না? না, কেউ আসে নাই। একজন ধরেন মায়ের ফেলা দিল, কেউ দেখার মতো মানুষ নাই। আচ্ছা, কি একটা দুর্ঘটনা ঘটাই ফেলাইলে একজন, তাও ধরেন যে কেউ দেখার নেই। এইখানে দুর্ঘটনা ঘটবে না তো কোথায় ঘটবে রে ভাই? আপা এদিকে আসেন তো, শোনেন। কি যেন নাম আপনার? সুমি। সুমি আপা, এই যে ভাঙাচোরা এই সব কিছুর মধ্যেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকে, এই ভাঙাচোরার মধ্যেই থাকে। এভাবেই থাকেন? হ্যাঁ। দর্শক দরজাটার যে কি অবস্থা আমি তো এটা দেখালামই। তো যাই হোক আপা, আপনার প্রথম কাজ হবে যেটা, সেটা হচ্ছে আপনি একটা দরজা কিনে নেবেন, ঠিক আছে? এই যে এই টাকাটা আপনার জন্য। আমি হয়তো আপনাকে আর কিছু করার দিতে পারলাম না কিছু, কিন্তু আপনি একটা দরজা কিনে নেবেন। কারণ বাচ্চাটা নিয়ে, ভাইকে নিয়ে আপনি অনিরাপত্তার মধ্যে থাকেন। এই টাকাটা আপনার, নেন, একটা দরজা কিনে নেবেন, ঠিক আছে? তো দর্শক এই ভিডিওটা এবার শেয়ার করবেন। দেখেন এই যে এইটা হচ্ছে সুমি আপা, ইয়াং একটা মেয়ে, এই জায়গাটাতে থাকে। এখানে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে, কারণ আশপাশে কেউ আছে না, কেউ নাই আশেপাশে। সন্ধ্যা হলে আপনি কি করেন? সন্ধ্যা হলে এখানে বাচ্চা লিচু আমাকে ঘরে দরজা নামার দিয়ে এখানেই থাকে। আল্লাহ, মানে আমার গা একদম হিম হয়ে যাচ্ছে যে এরকম একটা জায়গায় আপনি এইভাবে থাকেন। তারপর বিশেষ করে আপনার দেখেন তো, আপনার ঘুম ধরে এই অবস্থা। একটু ভেতরে, আমি একটু ভেতরে যাই আপা, একটু ভেতরে আসেন। আল্লাহ আপা, কি অবস্থা! এই দেখেন, এই জায়গায় কে ভাঙছে? এইভাবে কে ভাঙছে এখানে? এইখানে ওই যে ঝড়ে বৃষ্টি ভেঙে গেছে, দুর্বাদুল সব অত্যাচার করে, ভাঙাচোরা করে। দর্শক কুড়ে ঘর না, কি বলবো, কুড়ে ঘরও বলা যাবে না, কারণ কুড়ে ঘরের তো একটা মাপ থাকে, একটা সৌন্দর্য থাকে। মানে এই জায়গাটাতে যে এইরকম একটা বন থাকে, মানে কতটা অনিশ্চিত, অনিরাপত্তার মধ্যে থাকে একবার ভাবেন। দেখেন, দরজা নাই, এই কাপড় দিয়ে দরজা দেয়।